দুরূদ শরীফ যেভাবে পাঠ করব সহি শুদ্ধ পাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি যদি এভাবে পাঠ করতে পারেন তাহলে আপনার ঘরে পরি আসবে। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আসপুস করেছে, কেঁদেছে, হায় আল্লাহ, তুমি আমাদেরকে কেন নবী বানিয়েছ? তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতে, সেটা আমরা আরো বেশি খুশি হতাম। একটু চিন্তা করে দেখুন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা খাদে আর আমরা সেই নবীর উম্মত, আমরা কত সৌভাগ্যবান। দুরূদ শরীফ এইভাবে পড়ুন, পড়ে এসে সব কাজ করে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমার কাছে ফোন করেন যে আমি আমল করি কিন্তু পরি আসে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমল করার পরেও যদি পরি না আসে তাহলে আপনার আমল হয়নি। কেননা আমি যতবার আমল করি ততবারই পরি আসে, আপনার কেন আসে না? আজকের এই ভিডিওটি আপনার জন্য, যারা পরি সাধনা করতে চান, পরীকে কাছ থেকে দেখতে চান এবং পরীকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতে চান। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি। আমি চিন্তা করলাম, আমি যেহেতু পরি আনতে পেরেছি, আমার গ্রামগঞ্জের ভাই ও বোনেরা অনেকেই আছেন অভাবগ্রস্ত, দুবেলা দুমুঠো ভাত খেতে পান না। অনেকেই ঢাকা চাকরি করেন কিন্তু বস সবসময় সান্ডিং দেয়, চাকরি যাওয়ার ভয় দেখা। তো আজকে এই আমলটি করবেন, আপনি পরীর কাছে সব কিছু বলবেন, পরী এসে আপনার সমস্যার সমাধান করে দিবে। অনেক ঘরে আছেন প্যারালাইসিস রোগী, অনেক কবিরাজি চিকিৎসা করেও ভালো হচ্ছে না। পরীর হাতের স্পর্শে সেকেন্ডের মধ্যেই কাজ হবে। অনেকেই বলেন, আমি সূরা কাউসার আমল করেছি, সূরা ইখলাস আমল করেছি, কিন্তু পরি আনতে পারিনি। আজকে আমি দুরূদ শরীফ যেভাবে পাঠ করব সহি শুদ্ধ পাবে। আপনি যদি এভাবে পাঠ করতে পারেন তাহলে আপনার ঘরে পরি আসবে। অনেকেই বলবেন, হুজুর আমি তো দুরূদ শরীফ পড়তে পারি না। আপনাদের জন্য আমি স্ক্রিনে লিখে দিব, আপনি সহজেই শিখে ফেলতে পারবেন। কেননা আপনি যদি দুরূদ শরীফ না পারেন তাহলে আপনি হবেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগ্য। কেননা বিশ্ব নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এই দুনিয়ার সবকিছু সৃষ্টি, যার প্রেমে আল্লাহ পাগল, মহান আল্লাহ তাআলা নবীর প্রেমে পাগল। তাই তো মহান আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছেন, আমি আমার নবীর উপর
সবসময় দুরূদ পাঠ করি। তোমরা যদি সফলতা চাও, কল্যাণ চাও, তাহলে নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। এ থেকে বোঝা যায় যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর খুশি হয়ে যাবেন। আর যদি আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে আপনার কোনো কিছু অভাব পড়বে না। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর সৃষ্টি। অনেকেই বলবেন, আমি পাপী গুনাহগার, আমাকে আল্লাহ তাআলা দিবে না। এটি আপনার ভুল ধারণা। কেননা নমরুদ বাদশাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাহলে আমাদেরকে কেন দিবেন না? আমরা কি ফেরাউনের চেয়েও খারাপ? নাউজুবিল্লাহ। আমরা যতই পাপ করি না কেন, আমরা নিজেকে ক্ষুধা দাবি করি না। ফেরাউন নিজেকে ক্ষুধা দাবি করেছে এবং নিজে ক্ষুধা হিসাবে শাসন করেছে। তারপরেও মহান আল্লাহ তাআলা ফেরাউনকে সব দিয়েছেন। কিন্তু আমরা নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আসপুস করেছে, কেঁদেছে, হায় আল্লাহ, তুমি আমাদেরকে কেন নবী বানিয়েছ? তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতে, সেটা আমরা আরো বেশি খুশি হতাম। একটু চিন্তা করে দেখুন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা খাদে, আর আমরা সেই নবীর উম্মত। আমরা কত সৌভাগ্যবান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গভীর আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনুন। হয়তোবা এই আলোচনা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনটাকে বদলে দিতে পারে। কেননা আমাদের অনেকের ঘরে রহমত বরকত আসে না। ঘরের দিকে তাকালে ঘরটাও অন্ধকার লাগে। ছেলে মেয়েরা কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। চারিদিকে তাকালে শুধু সমস্যা আর সমস্যা। সমস্যার কারণে রাতে ঘুম আসে না। সমস্যার একটাই কারণ, অর্থ সম্পদ। আপনার ওই সমস্যা টাকা হলেই 90% সমস্যা দূর করতে পারবেন। এই জন্যই আপনি এই আমলটি করুন। বিশ্বাস করুন, 100% পড়ে আসবে। কেননা প্রতিদিন শত শত লোকে আমার কাছে কল করে জানা, তারা পড়িয়ে এনেছে, পরীকে দিয়ে সব কাজ করিয়েছে। ইনশাল্লাহ আপনিও পারবেন। আপনার আশেপাশে একটু লক্ষ্য করে দেখুন, দেখুন তারা কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। কিছুদিন আগেও গরিব ছিল, 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পারত না। কিন্তু আমার ওয়াজ শুনে, পরে সাধনা করে আজ বিশাল বড় বাংলো করেছে, ঢাকা কয়েকটা গার্মেন্টস করেছে। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি পুরি সাধনা করে যে সফল হয়েছেন, ধনী হয়েছেন, কোনোদিন কারো কাছে শেয়ার করা যাবে না। এবং আপনি যদি শেয়ার করেন, যেভাবে আসবে সেভাবেই চলে যাবে। আপনি পরীর কথা বলতেই পারবেন না। আপনি বলবেন সব আল্লাহর তাআলার দান। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন এখন আমলটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলে দেই। আপনাদের জন্য আমি দুরূদ শরীফটা স্ক্রিনে লিখে দিচ্ছি এবং আমি একবার বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এই আমলটি করার জন্য আপনাকে একটি নিরিবিলি স্থান বেছে নিতে হবে, যেখানে নির্জন থাকবে, মানুষের আনাগোনা থাকবে না, এবং সেই স্থানটি পবিত্র হতে হবে। পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে 1000 বার আস্তাগফিরুল্লাহ, 1100 বার সূরা ফাতিহা এবং 1,00,001 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমল শেষ হওয়ার সাথে সাথে পুরী এসে হাজির হবে, আপনার সমস্ত কাজ করিয়ে নেবেন। মহান আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করে দিন। সকলেই কমেন্ট লিখি আমিন।